আপনারা যেখান থেকে দেশ রূপান্তর দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও ধানমন্ডি ৩২ নম্বর এলাকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। সরাসরি যুক্ত হয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই সাবেক সরকার শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পরেই দেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে। ঠিক একইভাবেই টানটান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে। গতকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক জোরদার নিরাপত্তা আমরা দেখেছি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। ঠিক একইভাবে ধানমন্ডি ৩২ নম্বরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরদার আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেমন পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন, অন্যদিকে বিজিবি সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের যে বাসভবনটি রয়েছে, বাসভবনের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে ব্যারিকেড দিয়ে রেখেছেন। অপরিচিত কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা একটু দেখানোর চেষ্টা করছি একজনকেই, যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটকিয়ে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আটকে দিয়েছেন, ভেতরে কোনোভাবে প্রবেশ করতে দিচ্ছেন না। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। সকাল থেকেই ব্যাপক টানটান উত্তেজনা অবস্থায় ছিল ধানমন্ডি ৩২ নম্বর এলাকা জুড়ে। কিছুক্ষণ আগেও এখানে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল। এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। একদিকে পুলিশ, অন্যদিকে সেনাবাহিনী, বিজিবি থেকে শুরু করে র্যাব থেকে শুরু করে বিভিন্ন সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। তৈরি না হয় সেই কারণে তারা নজর দিচ্ছে। আমাদের গ্রুপ আছে, ওখানে আমি ভিডিও এর জন্য আমাদের তো দায়িত্ব, এটা আমাদের কাজ। আপনি আমার 2টা পয়সা হয় এর জন্য আমি এখানে আসছি, বুঝেননি? আমার তো মিডিয়া আছে, আমার তো ভিউ বাড়ে, 2টা পয়সা হয় আমার, এর জন্য আমি রাত্রে আসছি বাসা থেকে রুম ছেড়ে, তাই না? কোনো পাবলিক হবে না, কথা না বলে বিড়িটা আপনি আবার আচ্ছা ঠিক আছে, আপনি চলে যাবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিজিবি সেনাবাহিনী পুলিশের নিরাপত্তার চাদরে রয়েছে ধানমন্ডি ৩২ নম্বর। সকাল থেকে টানটান উত্তেজনা বিরাজ করেছে এই ধানমন্ডি এলাকা জুড়ে সাবেক সরকার শেখ হাসিনার রায়কে ঘিরে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন ধানমন্ডি ৩২ নম্বরে। শেখ মুজিবুর রহমানের যে বাসভবনটি রয়েছে সে বাসভবন ঘিরে ব্যাপক টানটান উত্তেজনা বিরাজ করেছিল। এইখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাদের সার্বক্ষণিক তৎপরতা আমরা দেখেছি। টহল অবস্থায় এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট থেকে শুরু করে বিভিন্ন তৎপরতা আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি ৩২ নম্বর থেকে সরাসরি যুক্ত হয়ে। এখানে ব্যাপক জোরদার দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা।
এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে বিক্ষোভকারীরা ছিলেন তাদেরকে আহ্বান করেছেন, কোনোভাবে তারা সেই আহ্বানে সাড়া না দিয়ে স্লোগান দিয়ে টান টান উত্তেজনা বিরাজ করে গিয়েছিলেন। তারপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন। তারপর এরপরে তারা সেখান থেকে চলে যান ধানমন্ডি 32 নম্বর এলাকার বিভিন্ন গলিতে তারা অবস্থান করেন। তারপর থেকে পরিস্থিতি কিছুটা এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান এখানে থাকবে, এমনটি এখান থেকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি, সরাসরি ধানমন্ডি 32 নাম্বার থেকে যুক্ত হয়ে। একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেনাবাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন এবং বিজিবি থেকে শুরু করে পুলিশের সদস্যরা আমরা দেখেছি এখানে তারা কঠোর অবস্থান পর্যন্ত পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক না হবে তত সময় পর্যন্ত তৎপরতা থাকবেই। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন ধানমন্ডি 32 নাম্বার থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।